স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে আমি নুজহাত রাহনুমা। গাজার জন্য ত্রাণ নিয়ে আসা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডেনের গ্রেটা থুনবার্গ সহ অন্যান্য অধিকার কর্মীরা ইসরায়েলের কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার ও আইনি সহায়তা সংস্থা আদালা জানায়, আটক অধিকার কর্মীরা কারাগারে পর্যাপ্ত খাবার ও পানি পাচ্ছেন না। অন্যদিকে অনেকে ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থার হাতে মারধরের শিকার হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি কারাগারে কঠোর ও অনুপযুক্ত পরিবেশে রাখা হয়েছে। এছাড়া তাকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এর আগে স্থানীয় সময় শনিবার সুমুদ ফ্লোটিলা থেকে আটক ব্যক্তিদের মধ্যে 137 জনকে তুরস্কে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক, অন্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী। ভারতের সাথে ভবিষ্যতে কোনো সংঘাত বাঁধলে তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের সেনাপ্রধান সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়ার একদিন পর পাল্টা জবাবে এই মন্তব্য করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, এরপর থেকে ভারতের সঙ্গে সংঘাত বাঁধলে পাকিস্তান পিছিয়ে থাকবে না, উল্টো কোনো দ্বিধা বা সংযম ছাড়া দৃঢ়ভাবে দিল্লিকে প্রতিক্রিয়া জানাবে। এর আগে শুক্রবার ভারতের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায় তবে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে। ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ না করলে অপারেশন সিঁদুরের দ্বিতীয় ভার্সন খুব শিগগিরই সংগঠিত হবে বলেও মন্তব্য করেন ভারতীয় সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রকে আরব সাগরে বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এটি ওই অঞ্চলে ওয়াশিংটনের শক্ত অবস্থান তৈরির সুযোগ করে দেবে বলে ধারণা করা হচ্ছে। গত মাসের শেষের দিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে দেশটির কর্মকর্তাদের কাছে এই প্রস্তাব দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের দুই উপদেষ্টা। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এই খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে 300 ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অপরাধ মোকাবিলার জন্য এই পদক্ষেপ প্রয়োজন বলে দাবি করেছেন তিনি। এই শহরে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময় এক সশস্ত্র নারী গুলিবিদ্ধ হন। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই সেনা মোতায়েনের পদক্ষেপ নেন ট্রাম্প। ডেমোক্র্যাট শাসিত এই শহরে স্থানীয় নেতারা কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের সেনা মোতায়েন পরিকল্পনার সমালোচনা করে আসছেন। একে ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছেন তারা। ট্রাম্প শহরটিকে অনিরাপদ অভিহিত করলেও জরিপ বলছে, গত 2 বছরে শিকাগোতে সহিংস অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এর আগে ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস, মেমফিস ও পোর্টল্যান্ডে সেনা মোতায়েন করেন ট্রাম্প। ইন্দোনেশিয়ার সিদোআর্জ শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 26 জন। সময় পেরিয়ে যাওয়ায় তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার সকালে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত 104 জন জীবিত উদ্ধার করা হয়েছে। গত 30 সেপ্টেম্বর আসরের নামাজ চলাকালীন হঠাৎ মাদ্রাসা ভবনটির এক অংশ ধসে পড়ে। দুর্ঘটনার সময়ে মাদ্রাসার শিক্ষার্থীরা নামাজের জন্য জমায়েত হচ্ছিলেন। তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন ভবনটির নিম্নমানের নির্মাণ কাজই এই ঘটনার মূল কারণ। চীনে উদ্বোধন হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর। রোববার দেশটির দক্ষিণ পশ্চিম গুইঝু প্রদেশে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে সেতুটি।
৩ বছর ধরে চীনের দুর্গম দক্ষিণাঞ্চলীয় ঘুইজু প্রদেশে হুয়াজিয়াং সেতুর কাজ চলেছে। সেতুটির দৈর্ঘ্য ২,৮৯০ মিটার এবং প্রস্থ ১,৪২০ মিটার। নদী থেকে অন্তত ৬২৫ মিটার উচ্চতায় অবস্থিত এই অবকাঠামোটি এরই মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর তকমা পেয়েছে। এই প্রকল্পটি লিউঝি আনলং এক্সপ্রেসওয়ের অংশ, যা দুর্গম এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। সেতুটি চালুর আগে এটি পারাপারে সময় লাগত প্রায় ২ ঘন্টা। এখন সেই পথ পাড়ি দিতে লাগবে মাত্র ২ মিনিট। নতুন এই সেতুটি এর আগে সবচেয়ে উঁচু সেতু হিসেবে স্বীকৃত একই নদীর ওপরে নির্মিত দুগে ব্রিজকেও ছাড়িয়ে গেছে। শুধু যোগাযোগ নয়, হুয়াজিয়াং ব্রিজকে ঘিরে তৈরি হচ্ছে পর্যটনের নতুন কেন্দ্র। সেতুতে থাকছে ২০৭ মিটার উচ্চতার দর্শনীয় লিফট, আকাশচুম্বী ক্যাফে এবং ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যাবে গভীর ক্যানিয়নের রোমাঞ্চকর দৃশ্য। গত কয়েক দশকে অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে চীন। দেশটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নগরায়নের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্গম ঘুইজু প্রদেশে হাজার হাজার সেতু রয়েছে, এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ২টি সেতুও। এদিকে চীনের পার্বত্য এলাকায় উজ্জ্বল নীলচে বর্ণের বিশাল এই সেতুটি এরই মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। খুলে দেওয়ার পর থেকেই প্রচুর স্থানীয় এই সেতুতে শুধু সেলফি তুলতে আসছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এ ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। পরবর্তী আয়োজন বিকেল ৫টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।